মাছের বেরোনের কি অবস্থা। এত বড় মাছ যে নাড়াচাড়া দেওয়া কষ্ট। এদিকে আমার শাক হয়ে গেছে, এটাকে এখন বাগার দিব। রসুন আগে থেকে কুটে নিয়েছিলাম, রান্না চড়ানোর আগে সব কিছু কুটা বাছা করে একবার চুলাটা চলে আসে। গাছের লাল শাক বাজার থেকে কিনে আনলে সেগুলো বেশি গলতে চায় না, তো নিজেদের লাল শাক বাজারে অনেক মজা। এই লাল শাকগুলা খুব মিষ্টি মিষ্টি লাগে। আমার রসুনটা হয়ে গেছে। বাঙালি শাক আমাদের সবারই কম বেশি খুব প্রিয়, মাছের সাথে খেতে খুব মজা হয়। তো এখন শাকটা নামিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউর তরকারিটা চড়াবো। আজকের জন্য রান্না বান্না এগুলোই। আমি তো প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি আমার গাছের ভিডিও আর রান্না বান্না। আপনাদের কতটা ভালো লাগে জানি না, ভালো লাগার জন্য চেষ্টা করি সব কিছু সুন্দরভাবে করার জন্য। তো এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে রান্না করা হবে। এদিকে আমার মাছের বিরনটা প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল টানলেই নামিয়ে নেব। তো এই যে শাকটি নামিয়ে নিছি। এখন লাউ শাকটি চড়াবো। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম, এখন একটু তেল দিয়ে দেব। পরে এটাকে ভালো করে
হালকা লাল শান করি, অল্প একটু ফাঁকি মরিচ দিয়ে নিই। লাউয়ের শানে এত বেশি ফাঁকি মরিচ দিলে শান ভালো হয় না, জাস্ট একটু খালি শুধু কালার আসার জন্য একটু দিয়ে দিলে হয়। দিয়ে নিলাম। আমি তো এইভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করেন তারপর জানি না, কিন্তু আমি এইভাবেই রান্না করি। আমি লাউয়ের তরকারিতে এত বেশি মরিচ দিই না। দেখি বিরন কি অবস্থা, এখনো জল শুকায় না। মরিচটা আমার কষে গেছে, এর ভিতরে এখন আমি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো, তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আর যারা গাছ পছন্দ করেন, যাদের কম বেশি বাগান আছে, আমার গাছের অনেকগুলো টিপস দেওয়া আছে আমার ভিডিওতে, তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি সব ধরনের গাছের ভিডিও করা হয়েছে। আর কীভাবে সার বানাতে হয় জৈবভাবে, কিচেন ওয়েস্ট, সেগুলো আমার ভিডিও করা আছে, দেখবেন যে। তো অলরেডি আমি অনেক চেষ্টা করি ছোটো করে ভিডিও দেওয়ার জন্য, তারপরেও বড় হয়ে যায়, ততটা পারি আমি চেষ্টা করি। তো এই তো আজকে আমার কাজকর্ম, আজকে আর বাগানের দিকে যাই নাই, কালকে যাব, ভিডিও দেখাবো। এই যে লাউয়ের শানটা ছড়িয়ে দিলাম, আর এদিকে আমার মাছের বিরনটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এটাকে আমি রেখে দিব। দেখি মাছের বিরন কতটুকু হলো। বেশি নাড়া দেওয়া যাবে না, আর ভেঙে যাবে। আস্তে আস্তে এটাকে রাখতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ দেখাতে গেলে অলরেডি আমি কি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।